নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা 208 এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 3টি পরীক্ষা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এমএ ডিওডিএল সেকেন্ড সেমিস্টারের। আশা করি 3টে পরীক্ষা সবারই খুব ভালো হয়েছে। আর বাংলার সিবিসিএস যে এম এর পেপারটা একটাই পরীক্ষা বাকি রয়েছে, এরপরে যার যার জিই পেপার। সেই জিই পেপার আমি এডুকেশন এবং হিস্ট্রি এই দুটোর সাজেশন দেব। অন্য সাবজেক্টগুলো আমার আওতার মধ্যে নেই, সুতরাং সেগুলো আমি দেব না। ইতিহাস এবং শিক্ষা বিজ্ঞানের সাজেশন তোমরা পাবে। তো আজকে আমরা 208-এর সাজেশনটা নিয়ে একটু আলোচনা করি। খুব সংক্ষেপে আজকের ভিডিওটা করব। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার কথা আসবে। জনা রয়েছে তোমাদের প্রথমেই। তো জনা থেকে জনা চরিত্রটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। জনা চরিত্রটা বিভিন্নভাবে আসতে পারে। যেমন জনা নাটকটি মাতৃহৃদয়ের শাশ্বত একটি বাণীমূর্তি, এই উক্তির আলোকে জনা চরিত্রটি বিচার করো। অথবা জনা চরিত্রের মধ্যে পত্নী ধর্ম এবং মাতৃধর্ম কোনটি কিভাবে ফুটে উঠেছে, এই একটা তুলনামূলক আলোচনা আসতে পারে। এবং এই যে মাতৃহৃদয়ের শাশ্বত একটা বেদনা, কিংবা শাক্ত পদাবলীতে আমরা পড়তে গিয়ে দেখেছি, বৈষ্ণব পদাবলী পড়তে গিয়ে আমরা দেখেছি মা এবং সন্তানের মধ্যে যে বন্ডিং বলতে পারো, যে কানেকশন বলতে পারো, সেই সম্পর্কের বাঁধনটা কিভাবে ফুটে উঠেছে আর কি। এইভাবেও প্রশ্নটা অনেক ক্ষেত্রে আসে। অন্য সব সম্পর্ক একদিকে এবং মা এবং সন্তান তাদের সম্পর্ক একদিকে। এই দুটি চরিত্র, মানে এই দুটি চরিত্রের সম্পর্কটা কিভাবে নাট্যকার ফুটিয়ে তুলেছেন, এভাবে আসতে পারে, কিংবা লাইন তুলেও আসতে পারে। নাটকটা সেক্ষেত্রে খুব ভালো করে পড়ে যেতে হবে। যারা পড়নি এই সেমিস্টারের নাটক কিংবা টেক্সটগুলো, তারা থার্ড সেমিস্টারে অবশ্যই স্পেশাল পেপার যখন নেবে সেগুলো খুঁটিয়ে 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 পড়বে। এরপরে নীলধ্বজ চরিত্রটা অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। নীলধ্বজ জনার স্বামী, এই চরিত্রটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এখানেও এই চরিত্রটার মধ্যেও টুইস্ট রয়েছে। কিভাবে জনা একজন মা এবং নীলধ্বজ একজন পিতা, তারা দুজনেই তাদের সন্তান প্রবীরকে হারাচ্ছে। ঘটনাটা তোমরা জানো সকলেই, আমি ঘটনাটা নিয়ে আলোচনা করছি না। আগের ভিডিওগুলোতে যখন আমি জনা নাটক নিয়ে আলোচনা করেছিলাম, সেই নাটকগুলো তোমার ভিডিওগুলো দেখতে পারো, সেখানে পুরো বিস্তারিত মানে বলা রয়েছে, গল্পটা বলা রয়েছে। তো দুজনেই সন্তান হারাচ্ছেন, কিন্তু সেখানে জনার যে ত্যাগ, সেটা যেন বেশি করে ফুটে উঠেছে। কেন? সে মা বলে। কিন্তু পিতা, সে কি দুঃখ পায়নি? সেও দুঃখ পেয়েছে। দুঃখ পাওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ যখন সেই নগরীতে আসছেন, তার জন্য নগর সাজিয়েছেন। তো এখানে সন্তানের প্রতি কোথাও কি তার অবজ্ঞা প্রকাশ পেয়েছে? এইভাবে ব্যাখ্যা আসতে পারে। আবার পৌরাণিক নাটক হিসেবে জনা চরিত্রটি কতটা সার্থক, এইভাবে আসতে পারে। জনা নাটকের মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্য দুটি প্রভাব লক্ষ্য করা গেছে, কিভাবে সেই প্রভাবগুলো লক্ষ্য করা গেছে সেটা পড়তে হবে। এবং জনায় যে পৌরাণিক নাটক তো বললামই, কিন্তু ঊনবিংশ শতাব্দীর সমাজ জীবনের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ একটি নাটক, এইভাবে প্রশ্ন আসতে পারে। এবং জনা নাটকের ভক্তিরস, এই পৌরাণিক ব্যাপারটার সাথে ভক্তিরস কিছুটা মিলেমিশে এক হয়ে রয়েছে, কিন্তু যদি স্পেসিফিক ভাবে ভক্তিরস আসে, শুধু পৌরাণিক নাটক হিসেবে জনা লিখে দিয়ে চলে আসলে কিন্তু অর্ধেক নম্বর পাওয়া যাবে, সেখানে পুরো নম্বর পাওয়া যাবে না, অর্ধেকেরও কম পাওয়া যাবে। তো সেখানে ভক্তিরসটা আলাদাভাবেই লিখে আসতে হবে। এর পরের নাটক হলো নূরজাহান। নূরজাহান নাটকে ট্র্যাজেডি হিসাবে নূরজাহান, এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে দুভাবে প্রশ্নটা আসে। একটা প্রশ্ন আসে নূরজাহান চরিত্রের মাধ্যমে এই নাটকে ট্র্যাজেডি কিভাবে ফুটে উঠেছে। তো এখান থেকে নূরজাহান চরিত্রটাও আসতে পারে, আবার ট্র্যাজেডি হিসেবে নূরজাহান। ট্র্যাজেডি হিসেবে নূরজাহান টোটালি একটা আলাদা প্রশ্ন, কিন্তু যদি আসে নূরজাহান চরিত্রের মাধ্যমে কিভাবে এই নাটকে ট্র্যাজেডি ফুটে উঠেছে, তাহলে সেখানে নূরজাহান চরিত্রটা বিবরণ দিতে হবে, এবং তার সাথে ট্র্যাজেডি, নূরজাহানের জীবনের ট্র্যাজেডিটা কিভাবে দেখা দিয়েছে সেইটার বিবরণ দিতে হবে। মানে নূরজাহান চরিত্র প্লাস ট্র্যাজেডি, দুটো নাটক, দুটো নোট মিক্সড করে লিখে আসতে হবে। এরপরে ঐতিহাসিক নাটক হিসেবে নূরজাহান।
কোথায় কোথায় ইতিহাসের দেখা পাওয়া গেছে সেগুলো লিখতে হবে। এবং সঙ্গীত, নূরজাহান নাটকে সঙ্গীতের ব্যবহার। পরের নাটক হচ্ছে নবান্ন, খুব ইম্পর্টেন্ট একটি নাটক বিজন ভট্টাচার্যের। এখানে আগের বছর সম্ভবত গণনাট্য না নবনাট্য কোনটা এসেছিল, তো এবার দুর্গতি ও প্রতিরোধের নাটক হিসেবে নবান্ন, এই প্রশ্নটা পড়তে হবে। যদি গণনাট্যটা চলে আসে তাহলে নবনাট্যটা ইম্পর্টেন্ট। এবার নামকরণ, এই নবান্ন নাটকের নামকরণ কতটা সার্থক হয়েছে, কিংবা নাট্যকার কোন অভিপ্রায়ে এহেন নামকরণ করেছেন নবান্ন নাটক। এখানেও নাটকের লাইন তুলে প্রশ্ন আসবেই, একদম নিশ্চিত আসবে। নাটকের লাইন তুলে প্রশ্ন দেবে এবং সেখান থেকে কারো চরিত্র ব্যাখ্যা করতে দিতে পারে। প্রধান সমান্তর হতে পারে, কুঞ্জ হতে পারে, রাধিকা হতে পারে। এবং জনতা, নবান্ন নাটকে যে সমবেত জনতার কথা আমরা পেয়েছি, সেই জনতার ব্যাপারটা আসতে পারে। সংলাপ খুবই ইম্পর্টেন্ট নবান্ন নাটকের, এটাও খুব ভালো করে পড়তে হবে। আর গণনাট্যটা আসুক না আসুক, গণনাট্যের নোটটা পড়া খুবই দরকার, কারণ নবান্ন নাটকের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে নবনাট্য এবং গণনাট্য, দুটো আন্দোলন। পরের নাটক টিনের তলোয়ার। টিনের তলোয়ার নাটকেরও নামকরণ খুব ইম্পর্টেন্ট। যেটা কি নামকরণটা কি ব্যঙ্গাত্মক নামকরণ, নাকি সৃষ্টিশীল নামকরণ, নাকি উদ্দেশ্যমূলক, কোন উদ্দেশ্যে নাট্যকার এমন নামকরণ করেছেন। এখানেও সংলাপ খুব ইম্পর্টেন্ট। চরিত্রের মধ্যে ময়না এবং বীরকৃষ্ণদা চরিত্রটা আসার মতো। তো এই কটা প্রশ্ন পড়লে আশা করি তোমাদের সাজেস্টিভই হয় বলা যায়। তো এইভাবে 3টে-4টে পড়ে MA পরীক্ষা দিতে যাওয়া উচিত নয়। তবুও যারা সারা বছর পড়াশোনা করেছো, এই প্রশ্নগুলো যদি নাও আসে, অন্য প্রশ্ন আসলে সেগুলো তাদের লিখতে পারার কথা। তো এগুলো পড়ো, আর 3 দিন আছে, আশা করি সবার পরীক্ষা ভালো হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরে জিই পেপার নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে।